একটা ডেটা অ্যানালাইসিস তুমি যদি করতে চাও, ডেটা অ্যানালাইসিস বুঝতে পেরেছো তো কী হয় আমাদের কাছে, যে কোনো তথ্যকে অ্যাকচুয়ালি ম্যানেজ করা, এটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস কাজ। মানে সাপোজ ধরো তোমার কাছে তো একটা ধরো রিপোর্টস আছে, ধরো ডেটাবেস দেওয়া আছে, এবার এই ডেটাবেসগুলোকে তোমাকে দেখে অ্যানালাইসিস করতে হবে যে এখান থেকে কেমন কি রিপোর্টস আছে, কেমন কি রিপোর্ট জেনারেট হতে পারে, বা আমাদের ডেটাবেসের এখন পজিশন কী আছে, এইগুলো মিলে অ্যানালাইসিস। এবার দেখো ডেটাবেস অ্যানালাইসিস করার জন্য তোমাকে নিশ্চয়ই ডেটাবেস তোমাকে দিয়ে দেবে তারা, যে এই ডেটাবেসটা আছে, এর উপর তুমি কাজটা করো। এবার দেখবে আমাদের ডেটাবেস থাকলে হতে পারে যে সবসময় যে ডেটাবেস আমাদের গুছিয়ে থাকবে এরকম তো নাও হতে পারে, তাই না? আমাকে ধরো একটা ডেটাবেস দিয়ে দিয়েছে, এবার ওই ডেটাবেসটা ধরো গুছিয়ে নিই, তাহলে তো আমি কখনো ওটাকে অ্যানালাইসিস করতে পারবো না ভালো করে। ডেটাবেস যত গুছিয়ে থাকবে ততই কিন্তু কাজ করে আমাদের কাছে সুবিধা হবে। এবার দেখো একটা ডেটাবেসকে অ্যানালাইসিস করতে গেলে আমার কাছে তো একটা ধরো ডেটাবেস দিয়ে দিয়েছে, এবার এই ডেটাবেসটা আমাকে গোছাতে হবে, মানে যাকে বলে কি ক্লিনিং। ডেটাবেস অ্যানালাইসিসের মধ্যে একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক থাকে কি ডেটা ক্লিনিং, মানে ডেটাবেস আমাদের কাছে যদি উল্টোপাল্টাভাবে আসে ওটাকে আমাদের আগে ভালোভাবে গুছিয়ে নিতে হবে, যাতে ওটাকে আমরা অ্যানালাইসিস বা ওর উপর যাতে ফর্মুলাটা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি। কারণ ডেটাবেসের উপরে যদি আমাদের গুছিয়ে যদি ডেটাবেস নেই, আমাদের একটা ডেটাবেস দিয়ে দিয়েছে যেটা ভালোভাবে গুছিয়েই নেই, মানে উল্টো পাল্টাভাবে দেওয়া আছে, এটা ওখানে ওটা এখানে দেওয়া আছে, মোটামুটি ডেটাবেস দিয়ে দিয়েছে, তাহলে ওর উপরে কিন্তু আমরা কাজ কিন্তু করতে পারবো না ভালোভাবে, বুঝতে পেরেছো? তো আমার প্রথম কাজ হচ্ছে কি, একটা ডেটাবেস যদি আমাকে দিয়ে দেয় ওই ডেটাবেসটাকে আমাকে আগে গোছাতে হবে ভালো করে, মানে ওটাকে ক্লিন করে নিতে হবে, পরিষ্কারভাবে আমাকে তৈরি করে নিতে হবে, যাতে ওর উপর আমরা কোনো ফর্মুলাকে ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি। ডেটাবেস যদি ক্লিন না থাকে তাহলে কিন্তু তুমি কখনোই ফর্মুলা পাইভট টেবিল অ্যাপ্লাই করতে পারবে না ভালো করে, বুঝতে পেরেছো? তো এই জন্য কী হবে, ডেটাবেস যদি ক্লিন থাকে তাহলে তো খুব ভালো কথা, কিন্তু ডেটাবেস যদি ক্লিন যদি না থাকে, যদি উল্টোপাল্টাভাবে দেওয়া থাকে, আমাকে প্রথম করতে হবে কি ডেটাবেসকে ক্লিন করতে হবে। ডেটাবেস ক্লিনিং কিন্তু একটা বড় টপিক, ডেটাবেস ক্লিনিং করার পরে তবেই কিন্তু আমরা সমস্ত ফর্মুলাকে অ্যাপ্লাই করতে পারি, কিন্তু ক্লিনিং না থাকলে কিন্তু কোনো ফর্মুলা বা কোনো পাইভট টেবিল অপশন কিন্তু কাজ করবে না। তাহলে বুঝতে পেরেছো ডেটা ক্লিনিংয়ের কাজটা কী থাকে আমাদের কাছে অ্যাকচুয়ালি। বুঝতে পেরেছি। এবার দেখো ডেটা ক্লিনিং করতে গেলে আমাদের কাছে কিছু প্রবলেম আছে, যেমন কি ডেটা ক্লিনিং কেমন হয়, যেমন ধরো আমাদের কাছে তো একটা ডেটাবেস দেওয়া রয়েছে যেখানে ডুপ্লিকেট ভ্যালুস রয়েছে, মানে একই তথ্য 2-3বার 5বার 6বার করে দেওয়া রয়েছে। এবার যে আমাকে ডেটাবেস টাইপ করেছে তারা তো হয়তো মিস্টেক হয়েছে কোনোভাবে, ঠিক আছে, কিন্তু আমার কাছে তো এইভাবে তো এসছে যে ডেটাবেসটা এরকমের ডুপ্লিকেট ভ্যালুস এসছে। এবার যদি কোনো ডেটাবেসের মধ্যে যদি ডুপ্লিকেট ভ্যালুস থাকে তখন সেটাকে অ্যানালাইসিস করতে গেলে বা ম্যানেজ করতে গেলে অনেকটা কিন্তু প্রবলেম ফেস করতে হবে আমাদের কাছে। তো আমার প্রথম কাজ কি, ডুপ্লিকেট ভ্যালুসগুলোকে আমাকে সরাতে হবে। যেমন আমার কাছে যদি একটা ধরো ডুপ্লিকেট যদি ভ্যালুস থাকে ডেটাবেসের উপরে, ওই সমস্ত ডুপ্লিকেট ভ্যালুসগুলোকে আমি একটা ভ্যালুসে নিয়ে নেব। যেমন ধরো আমি ধরো দেখলাম আমার কাছে এখানে মাউস লেখা রয়েছে, ওটা 450 পিস করে 45 পিস রয়েছে, আবার দেখলাম সেই মাউস রয়েছে সেই 450 পিস করে সেই 45 পিস, তাহলে এটা তো আমাদের কাছে একটাই তথ্য, তাই তো, কিন্তু এটা দুবার সে টাইপ করে দিয়েছে ভুলবশত বা কোনোভাবে ডুপ্লিকেট ভ্যালুস চলে এসেছে আমাদের, মানে ডুপ্লিকেট তথ্য ধরো হাজারো তথ্য আছে তার মধ্যে ধরো ডুপ্লিকেট তথ্য কোনোভাবে চলে এসেছে, তাহলে এই ডুপ্লিকেট তথ্য তো কোনো মানে হয় না, আমার তো একটাই তথ্য হলেই তো হয়ে যাবে। তো যদি আমাদের কাছে ডুপ্লিকেট তথ্য থাকে তাহলে সেটাকে আগে আমাদের ক্লিন করে নিতে হবে, মানে ডুপ্লিকেট ভ্যালুটাকে একটা ভ্যালুতে কনভার্ট করে নিতে হবে। তাহলে প্রথম ক্লিনিং করতে হবে কি ডুপ্লিকেট ভ্যালুস আমাকে করতে হবে। রিমুভ ব্ল্যাঙ্কস, যেমন ধরো ব্ল্যাঙ্ক যদি থাকে আমাদের কাছে, যেমন ধরো তথ্য লেখা আছে, লেখার মাঝখানে ব্ল্যাঙ্ক পড়ে আছে, ঠিক আছে, তারপর ধরো রিমুভ ব্ল্যাঙ্ক, ঠিক আছে, রিমুভ ব্ল্যাঙ্ক রোস, ঠিক আছে, রিমুভ ব্ল্যাঙ্ক স্পেস, আচ্ছা এটা রিমুভ ব্ল্যাঙ্ক স্পেসেস একটা আছে, আর রিমুভ ব্ল্যাঙ্ক রোস হয়, ঠিক আছে, রিমুভ ব্ল্যাঙ্ক রোস। যেমন ধরো লেখা হয়ে গেছে, যেমন ধরো লেখা ধরো হয়ে গেছে, লেখা ডেটাবেস এভাবে লেখা আছে, এখানে ডেটাবেস লেখা আছে, ডেটাবেস এভাবে লেখা আছে, কিন্তু মাঝখানে ধরো একটা ধরো ফাঁকা পড়ে গেছে, আবার ডেটাবেস লেখা হয়েছে, এই মাঝখানে ডেটাবেসটা ফাঁকা হয়ে গেছে, এটা তো একটা প্রপার ডেটাবেসে তো ভালো, মানে প্রপার ডেটাবেস থাকা তো একটা ভালো লক্ষণ নয়। প্রপার ডেটাবেস কখন, যেটা সে পার্ট বাই পার্ট থাকবে, কিন্তু মাঝখানে একটা তো ব্ল্যাঙ্ক রো পড়ে গেছে, ফাঁকা জায়গা কেন পড়ে যাবে ডেটাবেস, তখন তো আমাদের যখন আমরা পরবর্তীকালে পাইভট টেবিলে কাজ করব বা কোনোতে কাজ করবো তখন তো এই ব্ল্যাঙ্ক রোটা আমাদের একটি প্রবলেম ফেস করবে, মানে প্রবলেম মানে মাঝখানে যখন ব্ল্যাঙ্ক রো চলে আসবে তখন এটা কিন্তু ভালোভাবে কাজ করতে পারবে না। তো এই আমাদের ব্ল্যাঙ্ক রোটাকে ফিক্সড করতে হবে, যদি ব্ল্যাঙ্ক রো যদি না থাকে, যদি একসঙ্গে থাকে ভালো করে, তো এই ব্ল্যাঙ্ক রোগুলোকে আমাদের একটু ফিক্সড করতে হবে ভালো করে। বা তারপর ধরো ব্ল্যাঙ্ক রিমুভ পেজ আমাদের কাছে, যেমন ধরো সাপোজ এই যে রিমুভ স্পেসগুলো করা এখান থেকে, ঠিক আছে, যেমন ধরো সাপোজ ব্ল্যাঙ্ক রিমুভ ব্ল্যাঙ্ক স্পেস, ঠিক আছে, এগুলোর কাজ কী আমি তোমাদের বলে দেবো একটু পরে, ঠিক আছে। তারপর ধরো চেঞ্জ কেসের কাজ থাকে, নেগেটিভ স্টক আমাদের কাছে, তারপর ধরো কিছু নেগেটিভ ভ্যালু আছে, তো সেই নেগেটিভ ভ্যালুগুলোকে আমরা কীভাবে ক্লিন করবো,
চেঞ্জ কেস ফর্মুলা কাজ করব। তো এগুলো আমরা অ্যাপ্লাই করে একটা তথ্যকে ক্লিন করতে পারি। যদি আমাদের বিভিন্ন ধরনের যদি উল্টোপাল্টা যদি তথ্য আসে তখন এটাকে আমরা ক্লিন করে একটা পরিষ্কার ডেটাবেসে কনভার্ট করব। দিলে আমাদের ওই পরিষ্কার ডেটাবেসের উপরেই কিন্তু আমরা ম্যানেজমেন্ট কাজগুলো করব, অ্যানালাইসিস কাজগুলো করবো, যেমন ফিল্টার অ্যাপ্লাই করা, ভিলুকা অ্যাপ্লাই করা, এই করা। কিন্তু আমাদের তথ্য যদি উল্টোপাল্টাভাবে থাকে, গোছানো তথ্য নেই, তখন তার উপর কিন্তু ভিলুকা অ্যাপ্লাই করতে আমাদের অনেকটা কিন্তু প্রবলেম ফেস করবে। তো আমাদের এই কয়েকটা স্টেপে আমরা ওই তথ্যগুলোকে একটা গুছিয়ে নেব, যেমন মানে রিমুভ ডুপ্লিকেটগুলোকে রিমুভ করে দেবো, বা ধরো রোগুলোকে রিমুভ করব, স্পেস আমরা রিমুভ করব। এবার দেখো প্রথম পয়েন্ট দেখো রিমুভ ডুপ্লিকেটস, ঠিক আছে। রিমুভ ডুপ্লিকেটস মানে কি হচ্ছে দেখো, আমি যদি দেখি রিমুভ ডুপ্লিকেটসের মধ্যে দেখো সিট 3 মধ্যে দেখো একটা দেখো রিমুভ ডুপ্লিকেটস এখানে একটা অপশান দেওয়া রয়েছে, ঠিক আছে। আমি এটাকে লিখেও দিলাম যে কি রিমুভ ডুপ্লিকেটস, ঠিক আছে। এবার দেখো রিমুভ ডুপ্লিকেটস মানে কি, যেমন দেখো আমাকে ধরো বলে দিয়েছে এটা একটা ডেটাবেস, আমাকে এই ডেটাবেসটা দিয়ে দিয়েছে, বলেছে এবার তুমি এর উপর একটা অ্যানালাইসিস করো, এরপর কিছু কাজ করো। এবার ডেটাবেস দিয়ে দিয়েছে, ঠিক আছে, কিন্তু ডেটাবেস দেখো প্রপার কিন্তু নেই ডেটাবেসটা। কেন প্রপার নেই? এই ডেটাবেসের মধ্যে একটা ডুপ্লিকেট ভ্যালুস আছে দেখো। যেমন তুমি যদি খেয়াল করো দেখো, এটা একটা আমাদের কাছে দেখো ডুপ্লিকেট ভ্যালুস দেখো, এখানে দেখো সেম ভ্যালুস আছে, এখানে দেখো সেম ভ্যালুস আছে, তাই না? দেখো তিনটে দেখো সেম টু সেম ভ্যালুস পড়ছে না আমাদের কাছে, বুঝছো? এবার দেখো আমাকে তো এই ডুপ্লিকেট ভ্যালুসগুলো তো রিমুভ করতে হবে, আমাদের ডুপ্লিকেট ভ্যালুস থাকলে হবে না, আমাকে একটা ক্লিন ডেটাবেস আনতে হবে। এই যে ডুপ্লিকেট ভ্যালুস যে দেওয়া আছে এটা কিন্তু পরবর্তীকালে সূত্র অ্যাপ্লাই করতে গেলে অনেকটাই প্রবলেম ফেস করতে হবে। তো আমাকে ডেটাবেসগুলো ক্লিন করতে হবে। এবার এই ডেটাবেসের মধ্যে প্রবলেম একটা কি ডুপ্লিকেট ভ্যালুস আছে, তাহলে আমি ডুপ্লিকেট ভ্যালুসগুলোকে ফিক্সড করবো কী করে? তার জন্য আমরা কি করব, আমরা আগে তথ্যটাকে সিলেক্ট করে নেব। প্রথম অপশান ডেটাবেস ক্লিনিংয়ে ডুপ্লিকেট ভ্যালুসকে আমরা ফিক্সড করবো কী করে? তো ডেটাবেসটাকে আমরা সিলেক্ট করে নেব, যদি আমাদের কিছু ডুপ্লিকেট যদি ভ্যালুস থাকে ফিক্সড করার জন্য। সিলেক্ট করার পর যাবো কোথায় আমরা, ডেটার মধ্যে যতদূর সম্ভব ডুপ্লিকেট, হ্যাঁ ডেটা মেনুবার রয়েছে, ডেটা মেনুবারের মধ্যে যাবে। ডেটা মেনুবারের মধ্যে যাওয়ার পর দেখো এখানে তোমরা একটা অপশান পাবে, ঠিক আছে। দেখো ডেটা মেনুবার তোমরা এখান থেকে যাবে, ডেটা মেনুবারে পর যাবা, দেখো তোমরা এখানে একটা অপশান পাবে, দেখো এই যে দেখতে পাচ্ছ, দেখো টেক্সট টু কলাম ডেটা টুলস বলে একটা গ্রুপ রয়েছে, টেক্সট টু কলাম, তার পাশে দেখো রিমুভ ডুপ্লিকেট অপশন দেওয়া রয়েছে, ঠিক আছে। এই জায়গাটা ক্লোজ আইকন দেওয়া রয়েছে, এর উপরে তোমরা কী করবে, ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে, দেখো তোমাদের যেটা অপশান খুলে গেল। এবার দেখো এখানে বলছে দেখো সিলেক্ট অল, আনসিলেক্ট অল, এই দুটোর কাজ কী, এই দুটোর কাজ আমরা একটু পরে বুঝছি। এখন দেখো সবগুলো দেখো সিলেক্ট অল করা আছে, দেখো সবগুলো সিলেক্ট করা আছে আমাদের কাছে, মাই হেডার, মাই ডেটা ইজ হেডার দেওয়া আছে, ওকে, আমরা এটাকে ওকে করলাম, ঠিক আছে। একটা অপশান বলছে তোমাকে, দেখো দেখো 6 ইউনিক্স ভ্যালু রিমেন, দেখো দেখো বলছে দেখো 3 ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড অ্যান্ড রিমুভড। সে 3টে ডুপ্লিকেট ভ্যালুস পেয়েছিল, 3টে ছিল না আমাদের কাছে, এখানে একটা ছিল, এখানে একটা ছিল, এখানে একটা ছিল, 3টে দেখো সে দেখো রিমুভ করে দিচ্ছে, বলে দেখো 3 ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড অ্যান্ড রিমুভড, 6 ইউনিক ভ্যালুস রিমেন। 6টা সে ইউনিক ভ্যালু পেয়েছে, 3টে সে ডুপ্লিকেট ভ্যালু পেয়েছিল, যার মধ্যে সেটা কিন্তু সে রিমুভ করে দিয়েছে, ওকে করে দিলাম। এবার দেখো আমাদের এই 100 আর কি রয়েছে খেয়াল করো, না নেই, ডুপ্লিকেট ভ্যালু দেখো সে কিন্তু রিমুভ করে দিয়েছে, তাহলে আমাদের ডেটা কিন্তু ক্লিন হয়ে গেল। মানে আমাদের ডেটা যে গুছিয়ে আসছিল না, ডেটাকে আমি কিন্তু একটু ক্লিন করলাম, গুছিয়ে নিলাম আমাদের কাছে। একটা ক্লিক করে এখানে রিমুভ ডুপ্লিকেট ভ্যালুসের উপর ক্লিক করে। এবার দেখো এটা কাজ কীভাবে করলো, এ কিন্তু পুরোটাকে চেক করছে, এ কিন্তু পুরোটাকে চেক করছে, মানে তোমার পাই টু পাই পুরোটাকে ম্যাচ করতে হবে। এখানে যা এই যে আছে পুরোটা, এই সেম টু সেম তথ্য তোমাকে এখানে পুরোপুরি ম্যাচ করতে হবে, তবেই কিন্তু কাজ করছে। এবার ধরো সাপোজ আমরা তো এখানে ধরো ফোন নাম্বার একটা ধরো অ্যাড করলাম, ফোন অ্যাড করলাম, ফোনের মধ্যে আমি সাপোজ ধরো একটা ফোন নাম্বার, এগুলো ধরো আমি ধরো কয়েকটা এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম, আমি এখানে জাস্ট কয়েকটা ফোন নাম্বার দিলাম, এর মধ্যে আমি কিছু ডুপ্লিকেট ভ্যালুস রাখবো, যেমন এই ডুপ্লিকেট ভ্যালুসটা আমি এখানে রাখলাম, ডুপ্লিকেট পড়লো, আমি এখানে আর একটা তথ্য দিলাম, এখানেও আমি সেম তথ্যটা এখানে দিলাম, ঠিক আছে। এই তথ্যটাকে কপি করলাম, এটাকে আমি এইখানটায় আবার দিয়ে দিলাম। এবার দেখো তাহলে এই ফোনে কিন্তু ডুপ্লিকেট ভ্যালুস আছে, কিন্তু এখানে কি ডুপ্লিকেট ভ্যালুস আছে, মানে এরকম লাইন ওয়াইজ কি ডুপ্লিকেট ভ্যালুস আছে এখন না, এখন দেখো শুধুমাত্র এই ফোনের মধ্যে ডুপ্লিকেট। তাহলে এই ডুপ্লিকেট ভ্যালুসটা কিন্তু রো ওয়াইজ পড়ছে না, এটা পড়ছে কি ওয়াইজ, কলাম ওয়াইজ আমাদের কাছে। এখন তুমি যদি সিলেক্ট করো, আমাদের দেখো এইভাবে কিন্তু ডুপ্লিকেট ভ্যালুস নেই, আছে কি হবে এখানটা ডুপ্লিকেট, যেমন ফোন নাম্বার 3টে সেম পড়ছে, কিন্তু এগুলো কিন্তু কোনো ডুপ্লিকেট পড়ছে না, পুরো পাই টু পাই সমানভাবে। এক্ষেত্রে তুমি যদি ডুপ্লিকেট ভ্যালু যদি ক্লিক করো এখানটায়,
দিয়ে এখানে যদি সবগুলো সিলেক্ট অল দেওয়া আছে ওকে করো। এখন দেখো নো ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড বলছে, কিন্তু এখানে তো ডুপ্লিকেট ভ্যালুস আছে, তাই না? ফোন নাম্বার এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, কিন্তু এতে বলছে ডুপ্লিকেট ভ্যালুস পাচ্ছে না। কেন বলো তো? কারণ সে তো এইভাবে চেক করছে, সে তো চেক করছে এইভাবে, তাই না? সে দেখো এখানে পেয়েছে, এটা একটা ডুপ্লিকেট, এটা তো ডুপ্লিকেট পড়ছে না। সে যখন এইটা যখন চেক করছে তখন কি হচ্ছে, এটা ম্যাচ করলে এগুলো তো ম্যাচ করছে না। বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো তো? তখন ডুপ্লিকেট কেন রিমুভ করেছিল? কারণ সে পুরো সেম টু সেম। আমি যদি এটাকে যদি সিলেক্ট করে আমি ধরো কপি করে এখানে ফেললাম, এটা কিন্তু ডুপ্লিকেট ভ্যালুর মধ্যে সেট হচ্ছে পুরোপুরি, এটা যা আছে পুরো সেম টু সেম এটা আছে। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে ব্যাপারটা হচ্ছে কি, এখানে তো ডুপ্লিকেট পড়ছে, শুধুমাত্র ফোন নাম্বার ডুপ্লিকেট পড়ছে, পুরো তথ্য কিন্তু ডুপ্লিকেট পড়ছে না। তাহলে এখন তুমি সিলেক্ট করে যদি রিমুভে যদি ক্লিক করো, এখন তোমাকে বলবে যে কি কোনো ডুপ্লিকেট পাইনি, কিন্তু ডুপ্লিকেট তো আছে ফোন নাম্বার। তাহলে আমাকে এটাকে ডুপ্লিকেট আমি রিমুভ করবো কী করে? যদি আমাদের এইভাবে কলাময় যদি কোনো যদি নির্দিষ্ট কলামে যদি তথ্য যদি ডুপ্লিকেট থাকে, ওটাকে আমরা রিমুভ করবো কী করে? তখন তো আমাদের নর্মালি এখানে ক্লিক করলে নিচ্ছে না। তখন আমাদের কী করতে হবে বলো তো? তুমি জাস্ট এখান থেকে পুরোটাকে সিলেক্ট করবে, দিয়ে এখানে ক্লিক করবে। এখানে দেখো বলেছিল না সিলেক্ট অল, দেখো সে সবগুলোকে সিলেক্ট করছে, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রাইস, কোয়ান্টিটি, রেটিং, সেলার, ফোন। কিন্তু আমি সবগুলোকেই ডুপ্লিকেট রিমুভ করব বলো তো? না, ফোন নাম্বারে করব শুধু, ফোন নাম্বার, ফোন নাম্বার। তাহলে এখন সিলেক্ট অলটা হবে না, এখন করবো কি আনসিলেক্ট অল। বুঝতে পেরেছো? দিয়ে শুধু ফোনটাই ক্লিক করে দেবো। দিলে কি করবে, সে শুধুমাত্র ফোনে যদি ডুপ্লিকেট ভ্যালুস থাকে ওগুলোকে সে রিমুভ করে দেবে। এতক্ষণ আমাদের সিলেক্ট অল করা ছিল, তো সে কী করছিল, সবগুলোকে চেক করছিল। কিন্তু এখন তো আমি সবগুলোকে সিলেক্ট করবো না, আমি শুধুমাত্র আমাদের যে কলামটা আছে ওটাকে সিলেক্ট করবো। তাহলে ওই কলাম আমাদের ডুপ্লিকেট ভ্যালুসগুলোকে রিমুভ করে দেবে। সিলেক্ট করলাম, ওকে মারবো, দেখো করেছি, দেখো 2 ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড অ্যান্ড রিমুভ করে দিয়েছে, 4 ইউনিক ভ্যালুস পেয়েছে। দেখো ডুপ্লিকেট ভ্যালু রিমুভ হয়ে গেছে। বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে এইভাবে কিন্তু আমরা আমাদের প্রথম অপশন ডেটাবেসকে, আমাদের কাছে যদি একটা ডেটাবেস আছে সেই ডেটাবেসটাকে ক্লিন করার জন্য আমরা প্রথম ডুপ্লিকেট ভ্যালুসকে কিন্তু এইভাবে কিন্তু করে নিতে পারি, যার সাহায্যে আমরা আমাদের থাকা ডুপ্লিকেটগুলোকে রিমুভ করে একটা পরিষ্কার ডেটাবেসে কনভার্ট করব। এরপর কি বলছে, রিমুভ ব্ল্যাঙ্ক রোস। ব্ল্যাঙ্ক রোস মানে দেখো, যেমন এই জায়গায় দেখো তুমি এটা দেখো, একটা দেখো ডেটাবেস ফলো করো, এখানে দেখো, এখানে দেখো বেশ কিছু দেখো নাম দেওয়া রয়েছে, এখানে দেখো বেশ কিছু নাম দেখো দেওয়া রয়েছে, নাম দেওয়া রয়েছে, ইমেল আইডি দেওয়া রয়েছে, ফোন দেওয়া রয়েছে, সিটি দেওয়া রয়েছে। দেখো বেশ কিছু দেখো ইমেল আইডি, এখানে রেকর্ডস অনেক অনেক দেখো রেকর্ডস দেওয়া আছে। এবার আমাকে তো রেকর্ডস দিয়ে দিয়েছে, কিন্তু এই ডেটাবেসের মধ্যে এই ডেটাবেসটা ক্লিনিং করা রয়েছে, আমাদের কাছে পুরোপুরি পরিষ্কার রয়েছে? বলো দেখি। না। কেন, কি প্রবলেম এখানে বলো তো? গ্যাপ থেকে গেছে, গ্যাপ থেকে গেছে, মাঝখানে মাঝখানে যে ব্ল্যাঙ্ক রো, এখানে একটা গ্যাপ, এখানে দুটো গ্যাপ, এখানে গ্যাপ, এখানে গ্যাপ, আবার এখানে গ্যাপ নেই, আবার এখানে গ্যাপ, নিচে দিকে আবার এখানে গ্যাপ। এই গ্যাপগুলো কেন থাকবে? একটা প্রপার ডেটাবেস ম্যানেজ করতে গেলে আমাকে তো ক্লিন ডেটাবেস লাগবে, পরিষ্কার ডেটাবেস লাগবে, কিন্তু এই ডেটাবেসটা পরিষ্কার তো নেই, মাঝখানে মাঝখানে গ্যাপগুলো থাকবে কেন? তাহলে আমাকে এবার কাজ কি, যদি আমাদের ডেটাবেসের মধ্যে যদি এরকম টাইপের ব্ল্যাঙ্ক রো থেকে থাকে ডেটাবেসের মাঝখানে মাঝখানে, ওই রোগুলো তো আমাদের কোনো কাজের নয়, তাহলে ওটাকে আমাকে রিমুভ করতে হবে যাতে ডেটাবেসটা জয়েন্ট হয়ে যায় এবং ওটা পরিষ্কার ডেটাবেসে কনভার্ট হয়ে যায়। তার জন্য আমাকে ব্ল্যাঙ্ক রিমুভ, মানে এই যে রিমুভ ব্ল্যাঙ্ক রোস, এইটা আমাকে কাজ করতে হবে। তার জন্য আমরা এখানে আসবো, আমি এটাকে লিখিয়ে দিই এটাকে, ঠিক আছে, যে তারপর ধরো ব্ল্যাঙ্ক রো রিমুভ। এবার এটাকে আমরা কাজ করবো, মানে এই যে ব্ল্যাঙ্ক রোগুলোকে আমরা রিমুভ করবো কী করে? তার জন্য সেমভাবে আমরা প্রথমত সবগুলোকে সিলেক্ট করব। এবার সবগুলোকে সিলেক্ট করার জন্য তুমি তো এইভাবে আসতে পারো, এইভাবে পুরো সিলেক্ট করে ভেবে দেখো কতক্ষণ টানবে, অনেকক্ষণ টাইম লাগে এভাবে টানতে গেলে, যেহেতু এত বড় ডেটাবেস। তো তুমি একটা কি অ্যাপ্লাই করতে পারো, সরকার জানো এটাকে এতগুলো তথ্যগুলোকে সিলেক্ট করার জন্য, এত বড় তথ্যকে যদি তুমি সিলেক্ট করতে চাও মাউসে তো করার সময় মানে অনেকক্ষণ টাইম যাবে। তখন তুমি সরকার অ্যাপ্লাই করবে, আমি এখানে লিখে দিচ্ছি, তোমাকে এই ফাইলটা পাঠিয়ে দেবো, সরকারগুলো প্র্যাকটিস লিখে রাখবে, ঠিক আছে, কোথাও নয়তো একটা কাজ করবে, একটা ক্লাস আমি তোমাদের লিখিয়ে দেবো, তোমাদেরকে লেখার এ রয়েছে, প্রয়োজন রয়েছে? যার বলো দেবেন, তাহলে তোরা লিখে নেবে একটা ক্লাসে, ঠিক আছে, নোট হলে ভালো হয়। দিলে আমি নোট আছে তোমাদের লিখিয়ে দেবো, একদম পুরো লাইভই লিখিয়ে দেবো, ঠিক আছে।
হ্যাঁ দিলে তোমাদের সুবিধা হবে। আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি, দিলে তুমি যখন এই ফাইলটা যখন পাবে তখন তোমার মনে পড়ে যাবে, ঠিক আছে। যদি দেখো নর্মালি দেখো কোন ডেটাবেস, যেমন দেখো লং সাইজের ডেটাবেস, আমি লং সাইজের ডেটাবেসকে সিলেক্ট করতে গেলে আমরা কী করি, এইভাবে সিলেক্ট করে থাকি, তাই তো। কতক্ষণ প্রেস করবো, দেখো অনেকক্ষণ টাইম লাগছে তো আমাদের কাছে, এখন গিয়ে শেষ হলো। তাও দেখো 300 ডেটাবেস আছে বলি, যদি 1000 ডেটাবেস থাকে কতক্ষণ টেনে রাখবো, অনেকক্ষণ টাইম যাবে। এই ডেটাবেসটাকে শর্টে সিলেক্ট করতে গেলে আমরা কি করতে পারবো, দেখো তুমি কি করবে, পুরো প্রথম সেলে তো ক্লিক করবে, পুরো প্রথম সেলে ক্লিক করবে, দিয়ে তুমি কি করবে এখানে CTRL প্লাস শিফট প্লাস অ্যারো চিহ্ন মারবে, ঠিক আছে। অ্যারো চিহ্ন মানে তুমি যদি চাইছো এদিকে আসবে তাহলে এদিকে অ্যারো চিহ্ন মানে রাইট অ্যারো মারবে, আর নিচে আসতে গেলে ডাউন অ্যারো চিহ্ন মারবে, ঠিক আছে। তো আমি ধরো এখন কি করবো, আমি এখন মারবো কি CTRL মারবো। তো আমি দেখো আমি সাপোজ প্রথম কি এখান থেকে কি মারবো, আমি সাপোজ ধরো আমি একটা শেপস নিয়ে তোমাকে দেখিয়ে দিই এখানে। তো আমরা প্রথম এখানে মারবো একটা হচ্ছে সাপোজ আমরা প্রথমে মারবো এখান থেকে CTRL মারবো একটা, সেখান থেকে CTRL মারার পর তারপরে মারবো এখান থেকে শিফট, ঠিক আছে। শিফট মারবো, তারপরে আমরা অ্যারো চিহ্ন মারবো। একটা অ্যারো চিহ্ন কী হবে আমাদের কাছে, একটা যে অ্যারো চিহ্ন হবে, একটা অ্যারো চিহ্ন হবে আমাদের কাছে, প্রথমে আমরা যাব এই সাইডের দিক করে, এদিকে যাব মানে রাইট অ্যারো চিহ্ন, আর একটা হবে আমাদের কাছে তারপরে মারবো ডাউন অ্যারো চিহ্ন। কন্ট্রোল শিফট কিন্তু হোল্ড করা থাকবে, ধরা থাকবে, ঠিক আছে। কন্ট্রোল শিফটকে ধরে তুমি প্রথমে এটাকে মারবে, প্রথমে এটাকে মারবে। এবার দেখো আমি প্রথমে পুরো এখানে ক্লিক করলাম, এবার দেখো কন্ট্রোল শিফটকে আমি ধরেছি, এবার প্রথমে মারবো আমরা কোনটা, এই চিহ্নটা মারবো, এই অ্যারো কিটা দেখো মারলাম, দেখো এদিকে চলে এলো, এখানে চলে এসেছে, দেখতে পেয়েছো। তো তোমাদের যত তথ্য থাকবে পুরোটা সিলেক্ট করে নেবে। এবার আসবো নিচের দিক করে, তো ডাউন অ্যারো মারবো, দেখো একটা মারলাম, আবার মারবো, আবার মারবো। এটা এককালীন কেন সিলেক্ট করছে না বলো তো, মাঝখানে যে গ্যাপগুলো দেওয়া আছে না, ওই জন্য সে এককালীন সিলেক্ট করতে পারছে না। তোমাকে ক্লিক করে করে যাও, দেখো সিলেক্ট হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো। এইটা তোমাকে এতবার ক্লিক করতে হতো না। এইটা যদি তোমার যদি গ্যাপ যদি না থাকতো, মাঝখানে যদি যে রো ব্ল্যাঙ্ক রো যদি না থাকতো, একবার ডাউন অ্যারো মারলেই সে এককালীন পুরোটা সিলেক্ট করে নিত। যেহেতু ব্ল্যাঙ্ক পাচ্ছে না, তার কানেকশন কেটে যাচ্ছে, বুঝতে পেরেছো। সেইখান থেকে আসছে, এখানে আবার এসে অফ হয়ে যাচ্ছে, আবার দূরে এলো, ব্ল্যাঙ্ক পেলো, আবার অফ হয়ে গেল। যখন ব্ল্যাঙ্ক থাকবে না তখন সে একটা মারলেই পুরো 1 লাখ থাকলেও 1 লাখ তথ্যকে এককালীন নিচে নিয়ে চলে যাবে, বুঝতে পেরেছো তো। যেমন দেখো আমি যদি এইখানে আসি, এই তথ্যটাকে দেখো, আমি এখানে ক্লিক করলাম, কন্ট্রোল শিফট দেখবো, প্রথমে মারলাম রাইট অ্যারো, ডাউন অ্যারো, দেখো সিলেক্ট হয়ে গেল, বুঝতে পেরেছো তো। এইভাবে তো আমরা প্রথমে কি করবো, এটাকে পুরোটাকে এখান থেকে সিলেক্ট, এখান থেকে সাপোজ ধরো পুরোটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। এবার সিলেক্ট করার পরে এখানটায় স্যার এটা পুরোটা সিলেক্ট হয়ে গেছে, আমরা জাস্ট এইখান থেকে পুরো উপরের দিক করে পুরোটাই একদম এখানে সিলেক্ট করে নিলাম। আমাদের যতটুকু ডেটাবেস আছে পুরোটাকে সিলেক্ট করবো। তাহলে আমাদের প্রথম কাজকে এখান থেকে ব্ল্যাঙ্ক রোগুলোকে রিমুভ করতে হবে, যাতে আমাদের ডেটাবেসটা একটু ক্লিন থাকে এবং পরবর্তীকালে ওটাকে আমরা একটু ম্যানেজ আমরা ভালোভাবে করতে পারি। এবার রিমুভ করবো কী করে, ব্ল্যাঙ্ক রোগুলোকে রিমুভ করবো কী করে, এর জন্য তুমি একটা অ্যাপ্লাই করতে পারো। এখান থেকে কি প্রথমে মারবে কি CTRL প্লাস জি মারবে, ঠিক আছে। CTRL সঙ্গে জি মারবে, দিলে দেখবে অপশান খুলবে গো টু বলে, ঠিক আছে। CTRL প্লাস জি মারবে, দিলে দেখবে গো টু বলে একটা অপশান খুলছে। এরপরে এখানে একটা অপশান দেখো স্পেশাল বলে একটা অপশান দেওয়া আছে, এখানে ক্লিক করবে, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে তোমরা এখানে দেখো অপশান দেখো ব্ল্যাঙ্কস, দেখতে পাচ্ছ, এই ব্ল্যাঙ্কসে ক্লিক করবে। ক্লিক করার পর তুমি এখানটায় ওকে করে দেবে জাস্ট, ঠিক আছে। ওকে করার পর দেখো যতগুলো ব্ল্যাঙ্ক ছিল, দেখো ব্ল্যাঙ্কগুলো সিলেক্ট হয়ে গেছে না, দেখো শুধুমাত্র দেখো ব্ল্যাঙ্কগুলো সিলেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। বুঝতে পারলে কি পারলে না বলো, পেরেছো তো ভালো করে। এবার দেখো ব্ল্যাঙ্কগুলো সিলেক্ট হয়ে গেছে, এবার ব্ল্যাঙ্কগুলো সিলেক্ট হয়ে গেছে, এবার আমাকে এবার রিমুভ করতে হবে। তার জন্য তুমি কি করবে, কন্ট্রোলের সঙ্গে মাইনাস যে কিটা রয়েছে, প্লাস মাইনাস রয়েছে, ওটাকে প্রেস করবে। একটা অপশন খুললো ডিলিট বলে, কন্ট্রোলের সঙ্গে মাইনাস কি, ঠিক আছে, দিয়ে মারবে এন্টায়ার রো এই জায়গাটায়, ঠিক আছে, দিয়ে ওকে করে দাও। দেখো রিমুভ হয়ে গেল। এখন দেখো ডেটাবেস একদম ক্লিন। এবার দেখো তুমি যদি এখন যদি মারো কন্ট্রোল শিফটের সঙ্গে যদি অ্যারো কি মারো, এখানে এখানে দেখো পুরো চলে গেলো এককালীন, আর তো ব্ল্যাঙ্ক নেই, দেখো একটা মারলে দেখো পুরো লাস্ট অবধি চলে এলো এবং ডেটাবেস আমাদের কাছে ক্লিন হয়ে গেল। তাহলে প্রথম আমাদের কাছে স্টেপটা কি দাঁড়ালো, প্রথম আমাদের কাছে স্টেপ কি হলো আমাদের কাছে, যে তুমি কি করবে CTRL
প্লাস জি মারবে, দিলে তোমাদের সামনে কি খুলবে, গো টু খুলবে, ঠিক আছে, গো টু খুললো, ঠিক আছে। একটা কাজ করে আমি এখানে অ্যারো চিহ্ন দিয়ে তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ প্রথমে তারা কন্ট্রোল প্লাস জি মারবে, দিলে গো টু খুলবে, গো টু খোলার পরে তারপর ধরো গো টু খুললো, গো টু খোলার পরে কি করবে, সেখান থেকে তারপরে স্টেপ কি হচ্ছে, সেখান থেকে আমাদের যেতে হবে কোথায়, একটা অপশান থাকবে কি, কী অপশান বলো তো, কন্ট্রোল প্লাস যদি আমি জি মারি এখান থেকে, এই যে স্পেশাল বলে একটা অপশান দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপর কী অপশান করবে, SPEACIL, স্পেশাল বলে একটা অপশান খুলবে আমাদের কাছে। সেখান থেকে স্পেশালে যাওয়ার পর তুমি কি করবে, ব্ল্যাঙ্কস বলে একটা অপশান পাবে, ঠিক আছে। সেখান থেকে একটা অপশান পাবে আমাদের কাছে কি, ব্ল্যাঙ্কস বলে একটা অপশান থাকে আমাদের কাছে, ওই ব্ল্যাঙ্কসে তুমি এখানে ক্লিক করবে। সেখান থেকে কি করবে, ব্ল্যাঙ্কসে ক্লিক করার পরে দেখবে সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। তারপর তুমি কি করবে, CTRL প্লাস মাইনাস চিহ্ন একটা প্রেস করবে, দিলে দেখবে ডিলিট, একটা ডিলিট অপশান আসবে আমাদের কাছে, ডিলিট বলে একটা বক্স আসবে আমাদের কাছে, ঠিক আছে। ওখান থেকে তুমি কি করবে, ওখানে তুমি এন্টায়ার, এখান থেকে তারপর ধরো এন্টায়ার রো করে দেবে এখান থেকে, ঠিক আছে। এন্টায়ার রোতে ক্লিক করবে, দিয়ে দেখবে ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার হয়ে যাবে ভালো করে অপশানগুলো। আমি এটাকে আরেকবার তোমাকে দেখিয়ে দিচ্ছি। যেমন দেখো আমি এখানে আরেকটা ধরো ব্ল্যাঙ্ক রো ইনসার্ট করে নিচ্ছি এখানটায়, সো এখানটায় সিলেক্ট করে এখানটায় আমি আরেকটা ইনসার্ট করলাম রো, এখানেও আমি ধরো এখান থেকে ব্ল্যাঙ্ক রোগুলো মাঝখানে কয়েকটা ধরো রো এখানে নিয়ে নিলাম। এটা দেখো আগের মতন হয়ে গেলো। আবার আমি একইভাবে পুরোটাকে ধরো সাপোজ এখান থেকে সিলেক্ট করলাম, আমি সেমভাবে কাজগুলো করব, মানে ব্ল্যাঙ্ক রোগুলোকে রিমুভ করব। তার জন্য আমি কি করব, সিম্পলি কন্ট্রোলের সঙ্গে জি মারলাম, গোটু খুললো, স্পেশালে ক্লিক করবো, এখানটায় দিয়ে কী বলছে ব্ল্যাঙ্কসে ক্লিক করবো, তো ব্ল্যাঙ্কসে ক্লিক করবো, ওকে করবো। দেখো ব্ল্যাঙ্কসগুলো অটোমেটিক্যালি দেখো সিলেক্ট হয়ে গেছে, কন্ট্রোলের সঙ্গে মাইনাস প্রেস করবো, ডিলিট খুললো, এন্টায়ার রোতে ক্লিক করবো, ওকে পারবো, ডিলিট হয়ে গেল। তাহলে আমাদের ডেটা লিড অ্যান্ড ক্লিন একদম আমার কাছে ক্লিন হয়ে গেলো, এবং রোগুলো কিন্তু আমাদের কাছে সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়ে গেল। ক্লিয়ার হয়েছে ভালো করে? হ্যাঁ 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 তাহলে আমাদের কাছে ব্ল্যাঙ্ক রো কিন্তু রিমুভ করা হয়ে গেল। একটা ক্লিন করার জন্য রিমুভ আমরা ডুপ্লিকেটও ক্লিন করলাম এবং ব্ল্যাঙ্ক রো আমরা এখানে ক্লিন করলাম। এবার যদি দেখো রিমুভ ব্ল্যাঙ্ক স্পেসেস, ব্ল্যাঙ্ক স্পেসের কাজ কি ভালো করে বোঝো। যেমন আমি যদি এই জায়গাটা, আমি ধরো এই জায়গায় আছি, ঠিক আছে, ব্ল্যাঙ্ক স্পেস মানে কি হচ্ছে, এই জায়গায় দেখো প্রোডাক্ট দেওয়া রয়েছে, প্রোডাক্ট নেম দেওয়া রয়েছে, প্রাইস দেওয়া রয়েছে, কোয়ান্টিটি দেওয়া রয়েছে, রেটিং দেওয়া রয়েছে এবং সেলার দেওয়া রয়েছে। এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে প্রোডাক্টগুলো, এটাও তো মাউস, এটাও মাউস, হ্যাঁ এটাও মাউস, এটাও মাউস, হুম তাহলে এটা তো সেম হ্যাঁ। প্রোডাক্টের এটা। হ্যাঁ এবার সেম প্রোডাক্ট হলেও এখানে এক্সেল কিন্তু আলাদা আলাদাভাবে কাউন্ট করছে। আমরা এরপর যদি ডেটাবেস অ্যানালাইসিসে কাজ করতে চাই বা ধরো কোনো একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, ফর্মুলা কিন্তু প্রপারভাবে আসবে না। যেমন আমাকে যদি ধরো বলে যে প্রোডাক্ট, আমাকে ধরো বলেছে মাউসের কত টাকা সেল হয়েছে বলো, আমাকে বলেছে ধরো মাউসের সেলস বলো, তাহলে আমি কি লিখলাম কি, সেটা ধরো মাউসের আমাকে সেলস করতে, মানে প্রাইস টোটাল, এখান থেকে টোটাল কত প্রাইস রয়েছে আমাকে এখানে বের করতে হবে। এটা একটা ডেটাবেস ম্যানেজমেন্টের কাজ পড়ছে আমাদের কাছে। তাহলে এখানে মাউসের টোটাল প্রাইস বের করতে গেলে কোন ফর্মুলা অ্যাপ্লাই করা হয় বলো তো, বলতে পারবে? মাউসে যদি আমরা টোটাল প্রাইসকে বের করতে চাই, তাহলে এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব ভাবো, পারবে? মানুষকে কাউন্টই দেবো। কাউন্ট কেন, আমি কিন্তু কাউন্ট করতে চাই, আমি টোটাল বের করতে চাইছি। সাম ইফ দেবো তাহলে আমরা, কাম করবো, হ্যাঁ সাম ইফ, হ্যাঁ সাম Sum কিন্তু if। নয়, কারণ আমি সবার যোগ করতে চাইছি না, আমি শুধুমাত্র মাউসে যোগ করব। তাহলে সাম ইফ দেবো, তাহলে আমি সমান চিহ্ন দেখো সাম ইফ দিলাম, কিন্তু দেখবে রেক করে দেবে প্রপার আসবে না। সাম ইফ দিলাম, হ্যাঁ রেঞ্জ কি বলছে, মানে কোথায় রয়েছে, এখানে রয়েছে মাউসগুলো, এবং এর মধ্যে আমি কি খুঁজবো, এই মাউসটাই খুঁজবো, তাই তো, কমা সাম রেঞ্জ, যোগ কোথাতে করবো, যোগটা আমাদের এখান থেকে, প্রথম বলছে রেঞ্জ মানে কোথাতে খুঁজবো, এখান থেকে খুঁজবো, কমা ক্রাইটেরিয়া কি খুঁজবো, এখান থেকে এই মাউসটাই খুঁজবো, কমা সাম রেঞ্জ, যোগ হবে এখান থেকে, এন্টার করলাম, ঠিক আছে। আমি ধরো এন্টার করলাম, দেখবে রিপোর্ট তুমি পাবে না প্রপার, দেখো জিরো দেখাচ্ছে না, বুঝতে পারছো? এবার দেখো জিরো কেন বলছে বলো তো এখানটায়, বলতে পারবে হ্যাঁ কেন বলো তো?
এখানে জিরোটা দেখাচ্ছে কেন এখানে? হ্যাঁ হ্যাঁ না আমি বলছি এখানে জিরোটা দেখাচ্ছে কেন বলো তো? না আমরা সূত্রটা তো ঠিকঠাক করলাম অ্যাপ্লাই এখানে। করলাম। হিসেবটা হয়নি তো। হ্যাঁ হ্যাঁ কেন? কিন্তু জিরো এলো কেন সেটাই তো বিষয়। হ্যাঁ আমাদের সূত্রটা অ্যাপ্লাই করছি ঠিকঠাকই, তাহলে মাউসের টোটাল প্রাইসটা হ্যাঁ। আসছে না কেন? কারণ এখানে ডেটাবেস ক্লিন করা নেই। ক্লিন করা নেই মানে কি, কেন এখানে ক্লিন করা নেই? যেমন দেখো, দেখতে পাচ্ছ এখানে কত স্পেস আছে মাঝখানে, হ্যাঁ এখানে শেষ হয়েছে, হ্যাঁ স্পেস আছে কোথায়? এখানে হ্যাঁ। অবধি। হ্যাঁ। এখানে দেখো অত্যাধিক স্পেস আছে, অত্যাধিক স্পেস আছে, এর সামনে কিছু এক্সট্রা স্পেস আছে, তাহলে এটা কি এর সমান সমান কি হলো? লেখার সঙ্গে লেখা ম্যাচ করলে তো হলো না। আমার দেখো এখানে আমাদের এখানে শেষ হয়ে যাচ্ছে, কারসার খেয়াল করো, এর পরে তো শেষ হয়ে যাচ্ছে আমাদের এখানে হুম। কারসার, কিন্তু এখানে খেয়াল করো হুম। কত দূরে এসছে, এখানে অবধি এসছে, তাহলে এটার সঙ্গে এটা কি সে প্রপার ম্যাচ হ্যাঁ, পাচ্ছে? হ্যাঁ। তাহলে না পাচ্ছে না, তাহলে এটা হচ্ছে প্রবলেম। যেমন দেখো না। আমি এখানে একটা নতুন একটা ধরো ইনসার্ট করছি, আমরা এখানে একটা লেন্থ যদি বের করি, একটা লেন্থ ফর্মুলা রয়েছে, ঠিক আছে? লেন্থ কি করে, আমাদের এই যে লেখাগুলো রয়েছে কটা ওয়ার্ডের রয়েছে বলে দেয়। আমি সাপোজ এখানে লেন্থ নিলাম, লেন্থ নিয়ে তুমি এটাকে সিলেক্ট করলে, ক্লোজ করলে, কটা বলছে লেন্থ আছে এখানে? 8টা বলছে। কিন্তু মাউস কি 8টা ওয়ার্ডের হয়? কটা ওয়ার্ডের হবে মাউস এখানে? 5টা। 5টা, কিন্তু লেন্থ বলছে 8টা। কেন? এই যে এক্সট্রা স্পেসটা হচ্ছে তো সে হুম। 5টা হলে কি হবে? 6টা, 7টা, 8টা, বুঝতে পেরেছ? আচ্ছা, আমি এই লেন্থটাকে ধরে এখানে ড্র্যাগ করে টানলাম। এবার একটা জিনিস খেয়াল করো, এটাও মাউস, এটাও মাউস আমাদের কাছে, এটাও মাউস, আর সাপোজ ধরো এটা আমাদের কাছে মাউস পড়লো। এবার ধরো আমি এগুলো ধরো, আমি ধরো স্পেস ধরো একটু কমিয়ে দিলাম, এটা একটা পেজ কমিয়ে দিলাম, এটা ধরো আমি একটু বেশি বাড়িয়ে দিলাম। এবার দেখো সবগুলো মাউস হলেও সবার লেন্থ কি সেম হলো? না। আমাদের মাউস তো এটাও, মাউস তো এটাও, এটাও তো মাউস পড়ছে, আর এটাও মাউস পড়ছে, তাই তো? কিন্তু সবার লেন্থ কি সেম হচ্ছে? না। তাহলে সে খুঁজবে কি করে এখানটায়? তুমি এই মাউসে যদি লেন্থ চেক করো, আমি যদি এই মাউসে যদি লেন্থ চেক করি এখানটায়, এই মাউসের লেন্থ কত আছে? কত বলছে? কত বলছে বলো তো এখানে? 5টা। তাহলে সে এই মাউসের লেন্থের সঙ্গে এই মাউসের লেন্থের সে ম্যাচ করাবে। তাহলে এই 5 নাম্বার কি এদের কারোর সঙ্গে ম্যাচ করলো এখানে? না। না এর সঙ্গে, না এর সঙ্গে, না এর সঙ্গে, না এর সঙ্গে। তাহলে সে টোটালটা খুঁজবে কি করে? তাহলে বুঝতে পেরেছো কেন আমাদের ডেটাবেসে ক্লিন করা প্রয়োজন? বুঝতে পেরেছি। ডেটাবেস উলটপালট ভাবে আসলে যে এক্সট্রা স্পেস, ব্ল্যাঙ্ক রো, ঠিক আছে, ডুপ্লিকেট ভ্যালুস, এগুলো থাকলে কখনোই তুমি ডেটাবেসকে ভালোভাবে ম্যানেজ করতে পারবে না। যেমন এখানটায়, কারণ আমি তখনই বুঝতে পারছি যখন আমি লেন্থটাকে দেখলাম, এই মাউসের লেন্থ 5 দেখাচ্ছে, কিন্তু এখানে তো সেম মাউস আছে, এটাও সেম মাউস, এটাও মাউস, এটাও মাউস, কিন্তু লেন্থ তো সেম নেই। তাহলে সে পাবে কি করে? সে তো লেন্থ টু লেন্থ ম্যাচ করাবে, তখন পাবে। এবার এই জন্য আমাকে ডেটাবেসকে এখানে ক্লিন করাতে হবে। তো এটাকে আমরা ক্লিনটা করব কি করে? তাহলে এই লেন্থটাকে আমাকে আমাকে এখানে সরাতে হবে। তো লেন্থটাকে সরানোর জন্য আমি একটা কাজ করলাম, এখানে লেন্থটাকে আমরা এখানে সরাবো কি করে, মানে একদম এই যে মাউসগুলো যে উলটপালটভাবে আছে, যেমন এখানে একটা এক্সট্রা লেন্থ, এর একটা আলাদা লেন্থ, এটা আলাদা লেন্থ, এর তার এদিকে বেশি স্পেস পড়ে গেছে, দেখো এদিকে, এটাকে বলে লিডিং স্পেস, ঠিক আছে? মনে রাখবে, এটাকে বলে লিডিং স্পেস, এটাকে বলে কি ট্রিলিং স্পেস, ঠিক আছে? যখন কোনো লেখার পরে এক্সট্রা স্পেস থাকে ওটা বলা হয় কি ট্রিলিং স্পেস, আর যখন কোনো লেখার আগে এক্সট্রা স্পেস থাকে ওটা বলা হয় কি লিডিং স্পেস। তো এই যে এক্সট্রা স্পেসগুলো থাকার ফলে তখন লেন্থ প্রপার ম্যাচ করছে না কারোর সঙ্গে কারো, তাই আমি এখানে টোটাল দেখতে পাচ্ছি না। তাহলে আমাকে এই এক্সট্রা স্পেসগুলোকে কি রিমুভ করতে হবে। তার জন্য আমি যদি একটা প্রপার মানে মাউসকে আনতে চাই, তাহলে আমাকে ব্যবহার করতে হবে এখানে কি ট্রিম ফর্মুলা, বুঝতে পেরেছো? ট্রিম ফর্মুলার সাহায্যে কিন্তু আমি এটাকে এদের যে এক্সট্রা যে স্পেসগুলো ছিল না, সেটা লিডিং স্পেস হোক বা ট্রিলিং স্পেস হোক, ওটাকে আমরা রিমুভ করে দেবো। দিলে কি হবে, লেখাটা একদম প্রপার ওদের মাপে চলে আসে, মানে ওদের যেটা লেন্থ
ওই লেন্থে চলে আসবে, ওদের এক্সট্রা স্পেসটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আমি ট্রিম অ্যাপ্লাই করলাম, দিয়ে টেক্সট বলছে এখানে, এর মধ্যে আমি এই টেক্সটটাকে দিয়ে দেবো, ব্যাকটাকে ক্লোজ করলাম, এন্টার, ঠিক আছে। দিয়ে এটাকে আমি এখান থেকে ড্র্যাগ করে টেনে দিলাম। এবার দেখো এর মধ্যে দেখো আর দেখবে এক্সট্রা কোনো তুমি স্পেস এর মধ্যে পাবে না। এই মুহূর্তে তুমি যদি চেক করো আবার লেন্থ, আমি সমান চিহ্ন দিলাম, আমি আবার ধরো এখানে লেন্থ চেক করছি, কার চেক করবো, এইগুলোর, এটা তো আমাদের এখন হয়ে এলো, দেখো 5 দেখাচ্ছে। এখন দেখো সবগুলো মাউসে দেখো লেন্থ কত হয়েছে, 5 হয়েছে। হ্যাঁ হ্যাঁ এটাও দেখো, এটাও দেখো, এটাও দেখো, হ্যাঁ হ্যাঁ আর এটা দেখো। কারণ সে কি ট্রিম কি করলো, মাউসের আগে স্পেস থাকুক কি মাউসের পরের স্পেস থাকুক, সে সব স্পেসকে রিমুভ করে তার যেটা মেন কন্টেন্ট ওইটুকু সে তোমাকে কিন্তু তুলে ধরবে। এতে দেখো সবগুলো দেখো ম্যাচ পেয়ে গেল। এবার দেখবে আমাদের টোটাল প্রাইস কিন্তু ক্যালকুলেশন হয়ে আসবে, কারণ কি এখন কিন্তু আমাদের লেন্থ ঠিক হয়ে গেছে, কোনো রকম এক্সট্রা স্পেস নেই, তাহলে ম্যাচ এখানেও আমাদের এরও লেন্থ আমাদের দেখবে 5। এটা যদি আমি এখানে লেন্থ চেক করি তাহলে এরও কিন্তু সমান চিহ্ন দিলে এরও লেন্থ অবশ্যই 5ই আছে। তাহলে এবার কিন্তু সে কিন্তু প্রপার পাবে। তাহলে আমাদের এখন মেন টপিক কোনটা, এইটা আমাদের কাছে, তাই তো, এটা তো আর নয়, এটা তো আমাদের একদম বাজে ডেটাবেস ছিল, ক্লিন করার পর এটা আমাদের কাছে এসছে। তাহলে এখন যদি এটাকে অ্যাপ্লাই করি, সমান চিহ্ন দিলাম, সাম ইফ অ্যাপ্লাই করব, রেঞ্জ বলছে কোথা থেকে, এখন এখান থেকে হবে, কারণ আমাদের মেন কন্টেন্ট তো এখানে আছে, এটাকে মারলে তো হবে না, কারণ এখানে তো লিডিং স্পেস দেওয়া আছে, তাই না, এখানে স্পেসটা রিমুভ আছে, কমা দেব, ক্রাইটেরিয়া হচ্ছে এই মাউসটা, কমা দেব, যোগ করবে এখান থেকে, ব্র্যাকেট ক্লোজ করো, দেখো বলে দিচ্ছি এবার ক্লিয়ার হয়েছে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছো। তাহলে আমাদের Clear কেন প্রয়োজন স্পেসগুলোকে রিমুভ করা, যদি হ্যাঁ। এবার দেখো যখন কেউ ডেটাবেসকে এন্ট্রি করে তার হতেই পারে মাঝখানে মাঝখানে স্পেস থাকতেই পারে, ঠিক আছে, তাড়াহুড়োর বসে টাইপিং করার সময় এক্সট্রা স্পেস, দুটো স্পেস থাকতেই পারে, কিন্তু তোমাকে সেই ডেটাবেসটাকে ক্লিনিং করে নিতে হবে ভালো করে। যদি স্পেস থাকে, যদি রিমুভ, যদি ব্ল্যাঙ্ক রো থাকে, এগুলো তোমাকে ক্লিন করে নিতে হবে, যাতে তুমি ওটাকে ভালো করে রেডি করতে পারো তোমাদের অ্যাকচুয়ালি কাজের জন্য, মানে ওটাকে অ্যানালাইসিস করার জন্য। হয়তো কিন্তু কখনোই কাজ করবে না। দেখো আমি এখানে ক্লিন করা ছিল না, আমি কখনোই ভাবে অ্যাপ্লাই করতে পারছিলাম, ভিলুকেও অ্যাপ্লাই হতো না, কিছু অ্যাপ্লাই হতো না। ক্লিনিং করার পর ওর লেন্থ ঠিক হয়ে গেছে, এবার এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারছি। তাহলে তুমি লেন্থের কাজ বুঝতে পেরেছো কীভাবে কাজ করে লেন্থ। আর আমরা ওই হ্যাঁ রিমুভ করার জন্য কি অ্যাপ্লাই করছি, ট্রিম ফর্মুলা অ্যাপ্লাই করছি, ক্লিয়ার হয়েছে। তাহলে দেখো হ্যাঁ রিমুভ ডুপ্লিকেট হয়ে গেল, ব্ল্যাঙ্ক রো হয়ে গেল, আর রিমুভ ব্ল্যাঙ্ক স্পেসেস হয়ে গেল আমাদের কাছে, ঠিক আছে। এরপরে দেখো কি বলছে, চেঞ্জ কেস ইউজিং ফর্মুলা। চেঞ্জ কেস ইউজিং ফর্মুলা মানে কি, দেখো আমাদের কাছে যেমন আমাদের কাছে ধরো এই তথ্যগুলো ধরো দেওয়া রয়েছে, বা ধরো এখানে দেখো এই তথ্যগুলো ধরো দেওয়া রয়েছে, ঠিক আছে, আমরা এইখানে আমরা এইখানে চলে আসি, ঠিক আছে। এই তথ্যটা আমি এখান থেকে এটাকে ধরো কপি করে নিই, এটাকে কপি করে আমি এখানে একটা একটা আলাদা সিট নিয়ে নিই, এখান থেকে চলে আসি, এটাকে আমরা লিখে দিলাম, সাপোজ ধরো চেঞ্জ কেস আমি এখানে লিখে দিলাম। আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করো এখানটায়, যে চেঞ্জ কেসের কাজ কি, এখানটা কথা বলছে চেঞ্জ কেস ইউজিং ফর্মুলা। এবার ডেটা ক্লিনিংয়ে চেঞ্জ কেসের কাজ কি, যেমন দেখো সাপোজ আমি এই যে আমাদের যে ডেটাবেসটা, আমি সাপোজ এটাকে এখান থেকে ডিলিট করে দিই, এটাকে, এটা আমাদের এখন এখন তো আর কিছু লাগছে না এগুলোতে, এটাকে আমরা ডিলিট করে দিই, আর এর যে এক্সট্রা স্পেসগুলো ছিল এটাকে আমরা ধরো রিমুভ করে দিই, ঠিক আছে, এর এক্সট্রা স্পেসগুলো এগুলো সবই আমরা এখানে রিমুভ করে দিই, বা একটা অ্যাপ্লাই করতে পারি এখানে, একটা ট্রিম ফর্মুলা এখানে অ্যাপ্লাই করে নিই, একইভাবে আমরা এখানে সমান চিহ্ন দেবো, এখান থেকে সমান চিহ্ন ট্রিম অ্যাপ্লাই করে দেবো এখান থেকে, এবং এটাকে ক্লিক করে এর স্পেসগুলোকে আমরা এখানে সব রিমুভ করে নিই, রিমুভ করব, যেটাকে কপি করব, দিয়ে আবার এখানে এখানে পেস্টে এইটাকে মেরে দেবো এখান থেকে, আর এটাকে এখান থেকে দিল, যেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট নেই। আচ্ছা এবার দেখো সাপোজ এই যে ডেটাবেসটা দেওয়া আছে, চেঞ্জ কেস মানে কি, দেখো এই যে ডেটাবেস দেখো, দেখো কিবোর্ডে দেখো বি ধরো বড়াতে ধরো করে দিয়েছে, মাউসে দেখো ই ধরো বড়াতে করে দিয়েছে, এখানে মাউসে দেখো ও ধরো বড়াতে করে দিয়েছে, এখানে ধরো এসি ধরো বড়াতে করে দিয়েছে, এখানে দেখো ল্যাপটপে ধরো পি ধরো বড়াতে করে দিয়েছে, বুঝতে পেরেছো। চেঞ্জ কেসের কাজটা কি আমাদের কাছে,
সাধারণত মানে আমাদের কাছে যে ডেটাবেসটা যে এসছে ওই ডেটাবেসটা কিন্তু প্রপারভাবে নেই আমাদের কাছে, মানে এই লেখার যে কেসগুলো এই কেসগুলো কোনটা আপার কেসে কোনটা লোয়ার কেসে কোনটা কোনটা ঠিক ঠিকানা নেই, একদম প্রপার আমাদের যে প্রপার একটা কেস থাকবে ওটা নেই। আর এটা না থাকলেও আমাদের সুবিধা অসুবিধা হবে কি পরবর্তী গেলে ডেটাবেসে কাজ করতে গেলে, কারণ যখন আমরা পরবর্তীকালে ডেটাবেসে যখন কাজ করব এখানে একরকম লেখা আমার ডেটাবেস দিচ্ছে একরকম, কোনোভাবে কাজ করবে না। তাহলে আমাকে এই যে ডেটাবেসগুলো যে দেওয়া আছে মানে এই যে কেসগুলো যে উল্টো পাল্টা, যেমন এখানে ধরো বিটাকে ধরো বড় হাতের করে দিয়েছে, ঠিক আছে, তো এই যে এক্সট্রা যে স্পেসগুলো মানে উল্টো পাল্টাভাবে যে আমাদের যে মানে কেসগুলো দেওয়া আছে এগুলো আমি কারেকশন করবো, মানে প্রপার কেসে নিয়ে আসবো। উল্টো পাল্টাভাবে এখানে যেখানে একটা বড় হাতের এখানে একটা ছোটো হাতের এইভাবে থাকবে না। তার জন্য এখানে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করি, তার জন্য আমরা একটা নতুন এখানে সিট নিয়ে নিলাম এখানটায়। তো আমরা এখানে একদম প্রপার নিয়ে আসবো, তারপর আমরা এখানে প্রপার আমরা এখানে নিয়ে আসবো। তার জন্য এখানে একটা ফর্মুলা রয়েছে কি প্রপার, ঠিক আছে, দেখতে পাচ্ছ দেখো প্রপার এসছে। প্রপার ফর্মুলা কি করে, তোমাদের যে কেসটা রয়েছে ওই মানে লেখাগুলো রয়েছে ওই লেখার মধ্যে যদি কেসে যদি কোনো পার্থক্য থাকে, মানে উল্টো পাল্টা কেস দেওয়া রয়েছে কোথাও বড় কোথাও ছোটো, তখন সেটাকে কিন্তু সে প্রপার কেসে কিন্তু কনভার্ট করে দেবে। তাহলে সমানচিহ্ন দেবে, প্রপার দেবে, ব্যাকেট ওপেন করবে, দিয়ে টেক্সট বলছে না আমাদের কাছে সিনটেক্স, দেখো টেক্সট বলছে না এখানে সিনটেক্স পড়বে, ঠিক আছে, দেখো বলছে দেখো টেক্সট বলছে না, দেখতে পাচ্ছ। এবার দেখো এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো প্রপার অপশন দেখো, হ্যাঁ। প্রপার পরে দেখো টেক্সট রয়েছে। তো এই টেক্সটের জায়গায় তোমরা কী করবে, এই টেক্সটটাকে দিয়ে দেবে যেটাকে আমরা চেঞ্জ করতে চাইছি। এন্টার করো, দেখো প্রপার চলে এলো। এখানে দেখো মাউসে দেখো ই বড়াতে ছিল, এখানে দেখো প্রপার সেট করে দিয়েছে। এখানে ড্র্যাগ করে টেনে দাও, দেখো প্রত্যেকটা পুরোটা দেখো একদম প্রপার কেসে দেখো চলে এসেছে, দেখতে পাচ্ছ কোথাও দেখো বড় ছোটো রয়েছে, এখানে মাউসে দেখো ও বড় হাতে ছিল, এখানে দেখো প্রপার চলে এসেছে। ল্যাপটপে পি বড় হাতে ছিল, প্রপার চলে এসেছে। মোবাইলে বি বড় হাতে ছিল মাঝখানে, প্রপার চলে এসেছে। মাউসের এস ই বড় হাতে ছিল, প্রপার চলে এসেছে, বুঝতে পেরেছো। এবার এই প্রপারটা বুঝতে পেরেছো তো ভালো করে, হ্যাঁ বুঝতে পেরেছি। দেখেছো তো। এবার দেখো আমার দেখো যেখানে যেখানে প্রপার উল্টো পাল্টা দেওয়া ছিল দেখো সে একদম প্রপার রেঞ্জে নিয়ে নিচ্ছে, দেখো লেখাগুলো বড় ছোটো দেখো অ্যাডজাস্ট করে দিয়েছে। এটি ছিল প্রপারের কাজ। এবার দেখো আমি ডেটাবেসটাকে গুছিয়ে নিলাম আবারও, একদম আমাদের ডেটাবেস যেখানে উল্টো পাল্টাভাবে লিখে দিয়েছিলো ওটাকে আমি ক্লিন করে একদম প্রপার একটা ডেটাবেসে ক্লিয়ার করে নিলাম, ঠিক আছে। বা তুমি এখানে আরও একটা অ্যাপ্লাই করতে পারো, আপারও থাকে, প্রপার যেভাবে দেওয়া আছে আপার। যেমন ধরো তুমি ধরো আমাদের কাছে ধরো ইউপিপিআর সাপোজ ধরো আমাদের কাছে ধরো যেমন এই তথ্যগুলো আছে এইগুলো তো চাইছি তুমি ধরো বড় হাতের করবে সবগুলো, ঠিক আছে। তো তুমি এখানে দেবে সমান চিহ্ন আপার, আপারে ক্লিক করো, এখানে ক্লিক করো, দেখবে সবগুলো লেখা দেখো বড় হাতে চলে আসবে, দেখতে পেয়েছো। ড্র্যাগ করে টেনে দাও, সবগুলো লেখা দেখো আপারে চলে এলো। যদি লাগে লোয়ার তুমি লোয়ার করে নেবে, সমান চিহ্ন দেবে LOWER, ঠিক আছে, এটাকে মারবে, ব্যাকেট ক্লোজ করবে, চলে এলো লোয়ার। তো এইভাবে তুমি ডেটাবেসটাকে ক্লিন করে নেবে ভালো করে, এতগুলো পদ্ধতি বললাম, ঠিক আছে, দিলে ডেটাবেসটা ক্লিয়ার হবে তোমার কাছে। ডেটাবেস ক্লিয়ার থাকলে তবেই কিন্তু তুমি ওটাকে ভালোভাবে কিন্তু কাজ করাতে পারবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ।